নমস্কার, বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত। আগের এক পর্বে আমরা বাংলাদেশে ঘটে চলা আন্দোলন ও তাতে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সম্ভাব্য ভূমিকা নিয়ে বলেছিলাম। যারা সেটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্স এ রইল সেই পর্বের লিঙ্ক। আজ আমরা আলোচনা করব এই মুহূর্তে বাংলাদেশে ঘটে চলা বিভিন্ন নাশকতামূলক কাজকর্ম নিয়ে। এরপর আপনারাই আমাদের বলবেন এর পিছনে কি কারো হাত থাকতে পারে, নাকি সবটাই হচ্ছে কাকতালীয়ভাবে। প্রথম ঘটনা, বাংলাদেশের টাঙ্গাইল জেলার একটি বিশাল ঈদগাহ ময়দানে ইন্তেমার নামাজের সময় একটি ড্রোন দুর্ঘটনায় ৪০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। নামাজের সময় আকাশ থেকে একটি বড় আকারের ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মুসল্লিদের ওপর পড়ে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আশ্চর্যের বিষয়, এই নিয়ে বাংলাদেশের কোনো অগ্রণী সংবাদপত্রে বা নিউজ চ্যানেলে কোনো উল্লেখ নেই। প্রাথমিকভাবে ড্রোনটি সম্ভবত ইভেন্টের ভিডিও ধারণ বা নিরাপত্তা কাজে ব্যবহার করা হচ্ছিল বলে প্রশাসন জানালেও সেটা কিভাবে ৪০ জনকে আহত করল তা নিয়ে প্রশ্ন আসছে। কিছুদিন আগে এরকমই এক সভাকে কেন্দ্র করে দুই ধর্মগুরুর গোষ্ঠীর মারদাঙ্গার কথা আপনারা শুনেছেন। এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে কারা লড়িয়ে দিচ্ছে সেটা ভাবা উচিত এখন। এই ভারী ড্রোন কি কোনো এক গোষ্ঠীকে কোনো গোয়েন্দা সংস্থা উপহার দিল, নাকি এটি শুধুই দুর্ঘটনা, সেটার তদন্ত প্রয়োজন। এবার আসি আরাকান আর্মির কথায়। আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের কার্যক্রম চালানোর পাশাপাশি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তাদের প্রভাব বিস্তার করতে চায়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দিয়ে অস্ত্র ও মাদক পাচারের রুট নিয়ন্ত্রণ করাও তাদের লক্ষ্য। আরাকান আর্মির সদস্যরা রাতের অন্ধকারে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট এবং নিরীহ বাসিন্দাদের হত্যা করেছে। এছাড়াও তারা স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে। পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মির হত্যাকাণ্ড ও সহিংসতা বাংলাদেশের জন্য একটি জটিল নিরাপত্তা সমস্যা তৈরি করেছে। সম্প্রতি সেন্ট মার্টিন দ্বীপেও আরাকান আর্মি বাংলাদেশের স্থানীয় জনগণের ওপর অত্যাচার শুরু করেছে। সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিয়ানমারের সীমান্তের কাছাকাছি অবস্থিত, সেখানে তারা তাদের অপকর্ম চালাচ্ছে। আরাকান আর্মি সেন্ট মার্টিন দ্বীপের মৎস্যজীবী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জবরদস্তি করে অর্থ আদায় করছে। স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর, দোকান এবং মাছ ধরার নৌকায় অগ্নিসংযোগের মাধ্যমে তাদের ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। রাতের অন্ধকারে হামলা চালিয়ে তারা মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। আরাকান আর্মি সন্দেহভাজন ব্যক্তিদের, যারা তাদের বিরোধিতা করে বা নিরাপত্তা বাহিনীর সাথে সহযোগিতা করে বলে মনে করছে, তাদের হত্যা বা অপহরণ করছে। অপহৃত ব্যক্তিদের মুক্তিপণ দাবি করা হচ্ছে এবং মুক্তিপণ না পেলে তাদের হত্যা করা হচ্ছে। নারী ও শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। কিছু ক্ষেত্রে নারীদের অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। মার্টিন দ্বীপকে মাদক পাচার এবং অবৈধ অস্ত্র ব্যবসার একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। স্থানীয় যুবকদের মাদক পাচারে জড়িত করতে বাধ্য করা হচ্ছে। তবে এবার তারা এই উপদ্রবে থেমে নেই। সম্প্রতি তারা একটি বিতর্কিত ও অবৈধ পদক্ষেপ নিয়েছে। তারা বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ী, মৎস্যজীবী এবং পরিবহনকারীদের ওপর 10% ট্যারিফ বা শুল্ক আরোপ করেছে। এই ট্যারিফ আরোপের মাধ্যমে আরাকান আর্মি তাদের আয় বৃদ্ধি এবং অঞ্চলটিতে তাদের নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করছে। আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে, বিশেষ করে নাফ নদীর আশেপাশে বিভিন্ন স্থানে অবৈধ চেকপয়েন্ট স্থাপন করেছে। নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত নদী, যা ব্যবসা, মৎস্য আহরণ এবং পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চেকপয়েন্টগুলো দিয়ে বাংলাদেশ থেকে পণ্য পরিবহনকারী যানবাহন, নৌকা এবং পণ্যবাহী ট্রাকগুলোকে বাধ্যতামূলকভাবে থামানো হচ্ছে। আরাকান আর্মি বাংলাদেশি ব্যবসায়ী এবং পরিবহনকারীদের কাছ থেকে পণ্যের মূল্যের 10% ট্যারিফ আদায় করছে। ট্যারিফ না দিলে পণ্য জব্দ করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে ব্যবসায়ী বা পরিবহনকারীদের ওপর শারীরিক নির্যাতন বা হুমকি দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ এবং নাফ নদীর আশেপাশের মৎস্যজীবীদের কাছ থেকে তাদের ধরা মাছের 10% মূল্য আদায় করা হচ্ছে। মৎস্যজীবীদের নৌকা এবং জাল জব্দ করার হুমকি দেওয়া হচ্ছে যদি তারা ট্যারিফ দিতে অস্বীকার করে। ব্যবসায়ী এবং মৎস্যজীবীরা এই ট্যারিফের কারণে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পরিবহনকারীদের ওপর এই ট্যারিফের বোঝা চাপানোর কারণে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। অনেক ব্যবসায়ী তাদের পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। তবে এই সবের মধ্যে ভারতের একটি প্রজেক্টের কথা না বললেই নয়। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে পণ্য পরিবহনের জন্য রাখাইন রাজ্যের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনাটি কলাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট নামে পরিচিত।
এই প্রকল্পের মাধ্যমে ভারত তার উত্তর পূর্ব রাজ্যগুলির সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে চায়, বিশেষ করে মিজোরাম রাজ্যের সাথে। ভারতের পূর্ব উপকূলের কলকাতা বন্দর থেকে মিয়ানমারের সিত্তে বন্দর পর্যন্ত পণ্য পরিবহন করা হবে সমুদ্রপথে। এরপর সিত্তে বন্দর থেকে কলাদান নদী বরাবর পণ্য পরিবহন করা হবে নদীপথে, যা মিয়ানমারের পালেটোয়া বন্দরে পৌঁছাবে। তারপরে পালেটোয়া থেকে সড়কপথে ভারত মিয়ানমার সীমান্ত অতিক্রম করে মিজোরামের লঙ্গলক্লাই পর্যন্ত পণ্য পরিবহন করা হবে। এই প্রকল্পের উদ্দেশ্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সাথে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ সুগম করা, আর বাংলাদেশকে এড়িয়ে একটা পরিবহনের বিকল্প পথ তৈরি করা। এই প্রকল্প পুরোটা রাখাইন প্রদেশের মধ্যে দিয়ে গেলেও আরাকান আর্মির পক্ষ থেকে কোথাও কোনো বাধা বা চাঁদা আদায়ের কথা শোনা যায়নি। কোনো প্রকাশিত তথ্য না থাকলেও আরাকান আর্মির সাথে যে ভারতের সখ্যতা রয়েছে তা সহজেই বোঝা যাচ্ছে। শোনা যায় আরাকান আর্মির বেশ কিছু পদস্থ কর্মকর্তা দিল্লি গিয়ে মিটিং করে এসেছেন, আর তারপরেই তারা বাংলাদেশের সঙ্গে যে প্রায় 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে তার নিয়ন্ত্রণ নিয়েছে। দিল্লির আরাকান আর্মিকে সমর্থন দেওয়া নিয়ে কিছু রিপোর্ট ও বিশ্লেষণ পাওয়া গেলেও এর আনুষ্ঠানিক প্রমাণ নেই। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে ভারত আরাকান আর্মিকে কিছু ধরনের সহযোগিতা দিচ্ছে, যাতে তারা রাখাইনে শক্তিশালী হয় এবং মিয়ানমার সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ এতে রোহিঙ্গা সমস্যা দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকি থাকে। যদি রাখাইনে আরাকান আর্মির আধিপত্য বাড়ে তাহলে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামতে পারে। বাংলাদেশ আগেই 12 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। নতুন ঢল দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হবে। এই লক্ষ্য স্থির করে কারা কাজ করছে সেটা কমেন্ট বক্সে বলবেন আপনারাই। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।